বেটু এখন বাড়িতে থাকছে বলে আমি আর বেটু একটা দারুণ ঘুমটা দিচ্ছি, মানে দারুণ তো দারুণ ঘুম, উঠতে ইচ্ছে করছে না গো। আর এই দুদিন ধরে একটুখানি বৃষ্টি হয়েছে বলে দুদিন কি ঠান্ডা, আমি তো ভাবছি আমাদেরকে আবার লেপ কম্বল বের করতে হবে না কিরে বাবা। আসলে কয়েক মাসের জন্য ঠেসে বুঝে ওই জিনিসটাকে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে না, আবার যদি ভাবছি যে আবার যদি বের করতে হয় তাহলে মুশকিল। যা ঠান্ডা পড়ছিল, আজ থেকে আবার একটু নর্মাল হয়েছে, তবুও আমাদের আজকেও ফ্যান চালাতে হয়নি, 2-3 দিন ফ্যান চালাতে হচ্ছে না। আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঢাকাটা নিয়ে আরামে ঘুমিয়েও যাচ্ছি। কি রোদ্দুর দিয়েছিল আজকে, তুলে নিয়ে শুকিয়ে একদম খরমরে হয়ে গেছে। ও স্কিনটা একেবারে দেখো, আমার স্কিনটা একেবারে কি গ্লেজ দিচ্ছে। এই সবই আমার ফেস প্যাকের জাদু জাদু জাদু, ফেস প্যাকের জাদু। স্কিনটা গ্লেজ দিচ্ছে না, ভালোই গ্লেজ দিচ্ছে। আমার না একটা খুব ভালো গুণ আছে, নিজের গুণ নিজেই বলছি না, দোষ তো আছে, দোষ আছে অনেকই। সবচেয়ে বড় দোষ হচ্ছে আমার, আমি সহজে না কাউকে একদম ক্ষমা করে দিতে পারি না। যে কোন যুগে কে কী করেছে সব আমার মাথায় থাকে, মনে থাকে, ক্ষমা করতে পারি না। আর একবার যদি আমার মন থেকে কেউ উঠে যায় না, তা সে আর কিছুতেই মনের মধ্যে ফিরে আসতে পারে না। এই হচ্ছে একটা বিশাল বড় দোষ আমার। আর গুণ যেটা বলছি আর কি, সেটা হচ্ছে আমি যেটা বলি যে এটা আমি করব, সেটা কিন্তু আমি করি, যাতে আমি ঠিক সময় বের করে নিই। যতই আমি ব্যস্ত থাকি না কেন, নিজের জন্য বলেছি যখন করব, তখন সেটা আমি ঠিক যে করেই হোক আমি সময় বার করে নিই। যেমন স্কিন চর্চা, এটা একটা মনে করি আমার যে এটা একটা গুণ দরকার নিজেকে ভালো রাখার জন্য, নিজের স্কিনকে বাঁচানোর জন্য, তো করি আমি। এক্সারসাইজ করা, অনেকেই ধর 2 দিন করলো, 3 দিনে দূর আর ভালো লাগছে না, করবো না। আমি কিন্তু সেটা না, করবো যখন বলেছি যে আমি করব, আমি তো করবই। সে 2-1 দিন শরীর খারাপ হলো, হলো সেটা অফ হলো, সেটা না, কিন্তু করবো যখন বলেছি তখন করবো। এটা একটা বিশাল বড় কথা। নিজের ঢাক নিজেই পেটাই, কেউ তো বলে না বলো, সেই কারণে নিজের ঢাক মাঝে মধ্যে নিজের ঢাক নিজেকেও পেটাতে হয়, জানো তো। যা পরিস্থিতি এখন, কেউ একটুখানি মানে ভালো বলার জন্য না টাকা খরচা করতে হয় না, কিন্তু সেটাও কেউ বলবে না। সবাই তোমার দোষটা ধরিয়ে দেবে, ভালো জিনিসটা কেউ বলবে না, সেই জন্য নিজের ঢাক নিজেও মাঝে মধ্যে পেটাতে হয়। এবার দুধ গরম করবো, বেটুকে খাওয়াবো। এই যে বসে আছে, খাবে তো দুধ? খাবে না কেন বাবা? খাবে না কেন, রাগ হয়েছে নাকি? সকাল থেকে খুব খেলা জমছে, আবার সন্ধ্যাবেলাতেও খেলা জমছে। ওই দেখো কে কাজ করছে, দেখো, দেখেছো তো? এই দেখো বেটু কতটা করে রুটি কেটে দিয়ে, আর কাটিস না, ওটা কাটিস না, হয়ে গেছে, অল্প করে কাট। ও নিজে এই শক্তগুলো খায় না, ওই জন্য কেটে ফেলে দিচ্ছে। দুধ গরম হয়ে গেছে, একটা করতেই 10 মিনিট টাইম দিয়ে নিচ্ছে। চল এবার একটা করেছিস তো, এবার আমি করি। কত কাজ করে জানো আমার ছেলে, দেখো কত বড় হয়ে গেছে, আমার কান পেরিয়ে যাচ্ছে। কিন্তু ওর কদিন পর আমাকে ছাড়িয়ে যাবে বলেছে, আমাকে যেদিনই তুই ছাড়িয়ে যাবি সেদিন আমি তোকে কোলে নিতে হবে। বলে এতদিন আমি কোলে নিয়েছি, এবার ও তো আমার থেকে বড় হয়ে যাবে। আমার তো এখনই বাবা হয়ে গেছে, এখনো ছোট্ট বাবা আমার, তারপরে একটু আমার থেকে বড় হয়ে গেলে আমার বাবা হয়ে যাবে পুরোপুরি, তখন আমাকে কোলে নেবে না বাবা? হ্যাঁ বলেছে, হ্যাঁ করে নেবে। এ তো আমার সত্যি সোনা বাবা, ছোট্ট সোনা বাবা, ছোট্ট। কিচেন লাইটার, যদিও এখন এই মুহূর্তে দরকার ছিল না, তবুও নিয়ে নিয়েছি। আর এখানে 4টে জিনিস আছে, এই যে একটা ছুরি আছে, আর একটা লাইটার আছে, এই যে একটা ছোলা আর কি, আদা ছোলা আছে,
ভালো হয়েছে। আমাদের ছোলাটা না অনেকটা বড়, এটাও কাজে লাগবে, ছোট বেশ। আর এটা আলু খোসা ছাড়ানো, শশা খোসা ছাড়ানো, একটা পুরো সেট। আর এখানে দেখো এটা ভালো হয়েছে, এটা টাওয়াল অনেক রকমের ছিল। দেখো মোটা মোটা টাওয়ালগুলো হলে কি বলতো গাটা মুছতে না অসুবিধে হয়, কিন্তু এরকম পাতলা পাতলা হলে বেশ গা মুছতে সুবিধে হয়। এই জন্য এই দুটো এটা বলে দিয়েছি রুদ্র নেবো, ওটা বলে দিয়েছি এটা রুদ্র নেবো, বাবা নেবে এটা। চৌকিদার লেখা আছে দেখ, চৌকিদার চৌকিদার। এরা সব এইসবের মানেই জানে না বলো। আমাদের সবাই চৌকিদার আমাদের পাড়াতে একটা ছিল, মানে যখনই কোনো মানে মিটিং টিটিং থাকতো তখন একটা এরকম একটা ঢোলের মতো ছিল, সাইকেলের মধ্যে বসে টানা 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 করে বাজিত। আর আমরা ছোট ছিলাম তখন ছুটে চলে আসতাম, বুঝতাম না কি মিটিং আছে না কি আছে বুঝতাম না, এরকম করে বাজিয়ে দিত। তারপর সবাই জড়ো হয়েছিল, তখন বলে তো আজকে ওই স্থানে এর জন্য মিটিং আছে, মানে এরকম ভাবে আগেকার দিনে জানানো হতো না। এখন আর এইসব, এখন ফোন ফোন এসে, আগেকার দিনে তার ফোন টোন ছিল না এভাবে। এটা দেখো চাই চাই বলো, টাওয়াল চাই টাওয়াল চাই। বাবা এই একটা জিনিস আসতে কত বড় একটা খুলতে আমার কি জীবন বেরিয়ে গেল, কত বড় একটা ভেতরে কাগজ দিয়ে নিয়ে দিয়েছে দেখো। ওইটা ফেলিস না, ওটা কাজে লাগবে না, ওটা আমার নোংরা ক্ষেত্রে কাজে লাগবে। আর এই যে এগুলো দেয়, এগুলো ফোটাতে অনেকেই তোমরা ফোটা, আমার এগুলো ফোটাতে খুব ভালো লাগে। এই দেখো অনেক বড় আছে বেটুন, নেড়ে গুছিয়ে রাখ। চল আবার কাল থেকে আমাদের এখানে না ডিমের ক্রাইসিস পড়ে গেছিল জানো। ডিমের কোনো দোকানে ডিম পাচ্ছি না, এই ভিতরে মানে কলোনির ভেতরে যে কটা দোকান আছে সব দোকান কাল খুঁজেছি, কোথাও ডিম নেই, পাইনি। অবস্থা আজকে সকালবেলা তো আমরা সাধারণত সকালে ডিম খাই আর রাত্রে মাছ খাই, কিন্তু আজকে অগত্যা কোথাও ডিম না পেয়ে সকালের জন্য রুদ্রকে বেটুকে মাছ করে দিয়েছিলাম। আর এখন ওই যে মাছও শেষ হয়ে গেল, আজকে তো শুক্রবার হয়েই গেল। এখন ওই জন্য ডিমের তরকারি বানাবো, আর ভাজা করে তরকারি বানালে বেটু খেতে পছন্দ করে, আমাদেরও ভালো লাগে। সে কারণে ডিম ভেজে আজকে রাত্রের জন্য সবজি বানাবো। আর করলাম ভেন্ডি ভাজা, এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। এটা করলাম ভেন্ডি ভাজা করলাম, আর একটুখানি ডাল সেদ্ধ করে রাখলাম, এটা কালকে করব। সকালবেলায় ডালটা বানাবো, সেদ্ধ করে রেখে দিলাম, সকালে রুটির সাথে খাওয়া হবে। বেটু ডাল দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, বেটুকে ডিম ভেজে দেবো, এদের সকালে প্রচুর খাওয়া হয়ে যাবে। আর এখন তরকারিটা বানাবো। এখানে এরকম হয় জানো তো, মানে এইখান বেশি সবাই তো নিরামিষ, এই জন্য এইসবের খুব একটা প্রয়োজন হয় না, সবাই তো নিরামিষই খায়। আর আমাদের তো একবেলা নিরামিষ চলবে না, সত্যি আমি তো খেতেই পারি না। আমি যদিও ডিম দিয়ে বা মাছ দিয়ে বা মাংস দিয়ে ভাতটা খাই না, সবার শেষে খাই, ডিম হোক মাছ হোক মাংস হোক সবার শেষে খাই, কিন্তু ওই যে একটা গন্ধ আমিষের সেটাতে আমার খাওয়া হয়ে যায়। একদম নিরামিষ খেতে পারি না আমি। আর নিরামিষ খেতে পারবো তখন যখন ওই মুগের ডাল আর আলু পোস্ত হবে, কুকুরগুলো দেখছো কি করছে, তখন আমি খেতে পারি। তাছাড়া নিরামিষ আর কোনো মানে খাবার আমার ভালো লাগে না, শুধু আলু পোস্ত আর মুগের ডাল, এই দুটো। আর বেটু এটা খেতে খুব একটু কাটাকুটিও করে রাখতে হবে। আমি ভাবছি আলু চচ্চড়ি বানাবো রুদ্র টিফিনের জন্য, তো ওটা কেটে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার শনিবারে প্রচুর কাজ থাকে আমার, প্রচুর কাজ, নিজেকে পরিষ্কার করার কাজ, মানে এই যে আমি যে অবাঞ্ছিত যে লোম থাকে সেগুলোকে তুলে ফেলা ওই একটা কাজ, শ্যাম্পু ট্যাম্পু করা, পরিষ্কার করা, স্ক্রাবিং করা, এইগুলো এক্সট্রা একদিনই করি। শনিবার দিন ধর বাথরুম পরিষ্কার করা, এই সমস্ত কিছু করা শনিবার দিন, সেই জন্য আমার একটু স্নান করতেও দেরি হয়, কাজ সারতেও দেরি হয়। শনিবারটা আমার প্রচুর হ্যাপা থাকে।
রান্না কমপ্লিট হয়ে গেল, এবার সব গোছানির আর কি পালা। তো রুদ্র চলে এসছে, ও টিফিন বক্সগুলো নিয়ে সব বাইরে রাখছি, কালকে সব দিদিটা এসে দেবে বলে সব বাইরে গুছিয়ে রাখছি। আর তোমাদেরকে গুড নাইট বলা হয়নি, টাটা বায়ও বলা হয়নি, সেই কারণে আমি ভাবলাম যে না এখানে একটু ভয়েসে তোমাদেরকে বলে দিই, নাহলে ভিডিওটা কমপ্লিট হবে না। তো সেই কারণে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। বাই।